আজকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আমরা শিখব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস শিখতে হলে আমাদের যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটা ধারণা থাকতে হবে এবং ভার্বটা যে রূপেই থাকুক আমরা সকলেই জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ভার্বের কিন্তু 3 নম্বর রূপটা লাগে। আমরা এটা সকলেই জানি। তো ভার্বের 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর রূপগুলি কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময়। তো আমি আমার গত ভিডিওতে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের নিয়মগুলি বলেছিলাম যে বেসিক নিয়মগুলি জানলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। তো আমি আরও একবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের বেসিক যে রুল সেটা বলে দিচ্ছি যে কোনো সেন্টেন্সের কোনটা সাবজেক্ট এবং কোনটা অবজেক্ট সেটা কিন্তু আমাদের জানতে হবে, কোনটা ভার্ব। আমরা সকলেই জানি বাক্যে যেটা কাজ করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব, যিনি কাজ করেন সেটা হচ্ছে কর্তা বা সাবজেক্ট, এবং আমরা যখন এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি তখন আমরা অবজেক্টটা পাই। তো অবজেক্ট সাবজেক্ট হয়, অর্থাৎ অবজেক্ট প্রথমে আসে, এসে সাবজেক্ট হয় এবং সাবজেক্ট শেষে যায় গিয়ে অবজেক্ট হয়, এবং যে মূল ভার্ব থাকে সেটা 3 নম্বর রূপ বসে। তো আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস শিখছি। তো দেখে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে গঠিত হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্রথমেই সাবজেক্ট বসে, তারপরে সাবজেক্ট অনুসারে হয় এম না হয় ইজ না হয় আর হয়, এবং ভার্বের সাথে আইএনজি হয়। তো এই জায়গাটায় আমাদের যে উদাহরণগুলি রয়েছে, প্রথম যে উদাহরণটা সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের, কারণ সাবজেক্ট সি এর পরে ইজ বসেছে, টেক হচ্ছে মূল ভার্ব, তার সাথে আইএনজি হয়েছে, এবং টি হচ্ছে অবজেক্ট। অবজেক্ট আমরা কিভাবে পাই? আমি একটু আগে বললাম যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে কিন্তু অবজেক্ট পাওয়া যায়। সেই অবজেক্টটাই প্রথমে আসে, সাবজেক্ট শেষে যায়। আচ্ছা, তাহলে আমরা ভয়েস সেন্স করি। টি প্রথমে আসবে। এইবার ব্যাপার হচ্ছে যে বাক্যের মধ্যে যদি অ্যামিজার থাকে বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার দিয়ে গঠিত হয়, উত্তর লেখার সময় কিন্তু অ্যামিজারটাই থাকবে। অনেকে ওয়াজ করে ফেলে ভুলে, এটা সেই ন্যারেশন চেঞ্জের সময় হয়। তাহলে শি ইজ এ টেকিং টি, এক্ষেত্রে বি ভার্বটা কি অ্যামিজারের মধ্যে থাকবে না ওয়াজ ওয়ার হবে? আমি বলছি অ্যামিজারের মধ্যেই থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আগে। তাহলে টি ইজ বিং, প্রশ্ন হচ্ছে বিংটা কোথায় থেকে আসলো? যখনই দেখবে যে ভার্বের সাথে আইএনজি রয়েছে তখনই কিন্তু বিং আসবে 3 নম্বর রূপের আগে, বিইআইএনজি। তাহলে টি ইজ বিং টেকেন, টেক যে মূল ভার্ব তার সাথে তার 3 নম্বর রূপ টেকেন। তোমরা সকলেই জানো যে ভার্বের 3 নম্বর রূপ বসে ভয়েস চেঞ্জের সময়। তাহলে টি ইজ বিং টেকেন বাই হার, সি থাকলে চেঞ্জ হয়ে হার হয়। পরেরটা আমরা দেখে নিই। পরেরটা পাস্ট কন্টিনিউয়াসের একটা উদাহরণ রয়েছে। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের খুব বেশি পার্থক্য নেই, পার্থক্য শুধু অ্যামিজার আর ওয়াজ ওয়ারের জায়গায়। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাবজেক্টের পরে অ্যামিজার হয়, পাস্ট কন্টিনিউয়াসের সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার হয় ভার্বের সাথে আইএনজি, এখানেও ভার্বের সাথে আইএনজি। তাহলে পার্থক্য হচ্ছে অ্যামিজার আর ওয়াজ ওয়ারে। তো একই রকম ভাবে এখানেও আইএনজি রয়েছে, শি ওয়াজ টেকিং টি, সে চা পান করছিল। একই রকম ভাবে আমরা করব যে টিটাকে প্রথমে নিয়ে আসব, টি হচ্ছে অবজেক্ট। টি ওয়াজ কেন হলো টি? কারণ টিটা সিঙ্গুলার নাউন বোঝাচ্ছে। টি ওয়াজ বিং, কোথায় ওয়াজ কোথায় ওয়ার হয় এটা তো আমরা নিশ্চয়ই জানি, একটা বেসিক জিনিস। টি ওয়াজ বিং টেকেন বাই হার। এবং ব্যাপার হচ্ছে বিংটা কেন হলো, আগেই বলেছি যখনই ভার্বের সাথে আইএনজি থাকবে তখনই বিং আসবে। টি ওয়াজ বিং টেকেন বাই হার, প্রথমে সি থাকলে হার হয়। একই রকম ভাবে শি ইজ, খুব বেশি উদাহরণ আমি দিইনি, শুধু নিয়মগুলি শেখাচ্ছি। শি ইজ সিঙ্গিং সংস, এখানে সংসটা প্লুরাল ফর্মে আছে, তাই আমি আবার বলেছি যে শি ইজ সিঙ্গিং সংস। বাক্যের মধ্যে যদি অ্যামিজার থাকে বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে উত্তর লেখার সময় কিন্তু সেই অ্যামিজার থাকবে বি ভার্ব রূপে। তাহলে সংস
এটা হচ্ছে অবজেক্ট, তাই এটা প্রথমে আসবে, অবজেক্ট প্রথমে এসেছে। সংস আর বিং, যেহেতু আইএনজি আছে তাই বিং হচ্ছে, সংস আর বিং সাং, সাংটা হচ্ছে সিং ভার্বের 3 নম্বর রূপ। সংস আর বিং সাং বাই হার, সি থাকলে হার হয়। শি ওয়াজ সিঙ্গিং সংস, আচ্ছা এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্য, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের বাক্য। তাহলে একই রকম ভাবে সংস ওয়ার হবে, কারণ এটা বহু বচনে রয়েছে। সংস ওয়ার বিং, কেন বিং হলো, আইএনজি আছে বলে। তারপর বিং হওয়ার পরে 3 নম্বর রূপটা বসে, তারপরে বাই বসে, সেটা হার হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য ক্যাট ইজ চেজিং এ মাউস। চেজিং, চেজিং হচ্ছে ধাওয়া করা, পিছু ধাওয়া করা। তো এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি আইএনজি রয়েছে, একই রকম ভাবে বিং হবে, আবার ইজ রয়েছে, তাহলে সেই অ্যামিজারের মধ্যেই হবে। তাহলে এ মাউস হচ্ছে অবজেক্ট, এ মাউস হচ্ছে অবজেক্ট। কি ধাওয়া করছে, প্রশ্ন করি ভার্বকে, চেজিং করা মানে ধাওয়া করা, তাহলে কি ধাওয়া করছে বা কাকে ধাওয়া করছে, এ মাউস, একটা ইঁদুরকে। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা কর্ম বা অবজেক্ট পাই। তাহলে আমাদের অবজেক্টটাকে আগে লিখতে হবে নিয়ম অনুসারে। তাহলে মাউস ইজ বিং কেন হলো, আইএনজি রয়েছে। এ মাউস ইজ বিং চেজড, চেজড হচ্ছে এই চেজ ভার্বের 3 নম্বর রূপ। তোমরা সকলে জানো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় ভার্বের 3 নম্বর রূপ বসে। এ মাউস ইজ বিং চেজড বাই দ্য ক্যাট, দ্য ক্যাট প্রথমে আছে, শেষে যাবে। একই রকম ভাবে দ্য ক্যাট ওয়াজ চেজিং এ মাউস, তাহলে একই রকম ভাবে এ মাউসটা আগেরও আসবে। এ মাউস ওয়াজ বিং চেজড বাই দ্য ক্যাট। এবার একটা প্রশ্নবোধক বাক্য রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। ইজ শি ডুইং হার ওয়ার্ক, যদি প্রথমেই অ্যামিজার মধ্যে একটা থাকে উত্তর লেখার সময় সেই অ্যামিজারের মধ্যে একটা হবে। তাহলে কোনটা হবে সেটা এই হার ওয়ার্কটা বলে দেবে। হার ওয়ার্কের পরে যেটা হয় সেটা আগে নিয়ে এসে প্রশ্ন করতে হবে। তাহলে হার ওয়ার্কের পরে তো ইজ হয়, তাহলে ইজটাকে আগে নিয়ে আসতে হবে। ইজ হার ওয়ার্ক বিং, বিংটা কেন হলো, আইএনজি আছে বলে ডু ভার্বের 3 নম্বর রূপ ডান হয়েছে। ইজ হার ওয়ার্ক বিং ডান বাই হার, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। একই রকম ভাবে আর ইউ ক্যাচিং ফিশ, তুমি কি মাছ ধরছো, তাহলে ফিশের পরে উত্তর লেখার সময় কি হবে, ইজ হবে, কারণ এসএইস নেই এখানে বা ইএস নেই। তাহলে এটা হবে ইজ ফিশ বিং কট বাই ইউ, ক্যাচ ভার্বের 3 নম্বর হচ্ছে কট। যখনই দেখবে প্রথমে অ্যামিজারের মধ্যে একটা আছে উত্তর লেখার সময় অ্যামিজারের মধ্যে একটা হবে, সেটা কোনটা হবে একটু আগে বলেছি যে অবজেক্টের পরে যেটা বসে। আমি যদি বলি ফিশের পরে কোনটা বসবে, অ্যামিজারের মধ্যে ইজ, তাই প্রশ্ন করার সময় সেটা আগে আসবে। ওয়ার ইউ ক্যাচিং ফিশ, একই রকম ভাবে তুমি কি মাছ ধরছিলে, তাহলে ওয়াজ ফিশ বিং কট বাই ইউ, কেন ওয়াজ হলো, ফিশের পরে ওয়াজ বসবে তাই ওয়াজটাকে আগে নিয়ে আসা হয়েছে। ওয়ার হয় বহু বচনের সময়। আচ্ছা, আর একটা আমাদের রয়েছে আর একটা নেগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াসের, দ্য বয় ইজ নট ফ্লাইং এ কাইট, বালকটি একটি ঘুড়ি ওড়াচ্ছে না। তাহলে উত্তর লেখার সময় একই রকম ভাবে এ কাইট আসবে, ইজের পরে নট বা অ্যাম ইজের পরে নট বসালে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এ কাইট ইজ নট বিং ফ্লোন বাই দ্য বয়। ফ্লাই শব্দের 3 নম্বর রূপ, আমি আগেই বলেছি ভার্বের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর রূপগুলি কিন্তু আমাদের জানতে হবে, না জানলে হবে না।